মানুষের মাঝেও কে কার চাইতে বড় কুরবানি করতে পারে এটার প্রবণতা দেখা যায়। কে কাকে বলতে পারে আমার ছাগলের দাম বেশি, তোমার থেকে আমার গরুর দাম বেশি, তোমার থেকে আমার গরুর গোশত হয়েছে বেশি, তোমার থেকে আমার ছাগলের গোশত হয়েছে বেশি, তুমি ঠকলে না আমি জিতলাম, আমি জিতলাম না তুমি ঠকলে। এরকম নানামুখী প্রশ্ন আমরা দেখতে পাই, বা নানামুখী কথাবার্তা আমাদের মাঝে। আমরা সবসময় যখন ঈদের মুহূর্তটা চলে আসে তখন আমাদের মাঝে এই কথাগুলো দেখা যায়। এখন প্রশ্ন হলো যে এই কথাগুলো বলা বা এই আলোক আলোচনাগুলো করা কতটুকু জায়েজ আমার আপনার জন্য, কুরবানি কবুল হওয়া বা না হওয়ার সাথে কতটুকু সম্পৃক্ত আছে। কখনো কি আমরা চিন্তা করেছি, কখনো কি আমরা গবেষণা করেছি কুরবানির গরুর বা ছাগলের গোশত, মাংস, রক্ত কিছুই আল্লাহর নিকট পৌঁছায় না। আল্লাহর নিকট পৌঁছায় কি? শুধুমাত্র তাকওয়া। তাকওয়া ব্যতীত আল্লাহর কাছে কিছুই পৌঁছায় না। আর তাকওয়াটা হলো, আল্লাহ রাসূল বলছেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া হলো অন্তরের বিষয়। তাকওয়াটা কোথার বিষয়? অন্তরের বিষয়। আল্লাহ আমার সামর্থ্য দিয়েছে, আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার রবকে খুশি করার জন্য, আমার আল্লাহর সন্তুষ্ট করার জন্য আমি কুরবানি করলাম। এখন আমার গোশত কতটুকু বেশি হওয়াতে ক্রয় বিক্রয় আমার লাভ হলো না লোকসান হলো, তার গরুর গোশত কম হলো আমার গরুর গোশত বেশি হলো, বা তার ছাগলের গোশত কম হলো আমার বেশি হলো, এগুলা নিয়ে আলাপ আলোচনা করা এমনভাবে সমাজে আলাপ আলোচনা হয়, তার মানে হার জিতের আলাপ আলোচনা হয় ঈদের সময়। অথচ এটা হার জিতের বিষয় না। সবসময় চিন্তায় থাকা দরকার যে আমার কুরবানি কি কবুল হলো, আমার কুরবানি কি আমার রবের দরবারে পৌঁছাবে, এই চিন্তা করতে হবে। যদি আপনি আমি এভাবে চিন্তা করতে পারি তাহলে আমি আপনি সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এখন আসুন, মূলত আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবো ইনশাআল্লাহ। তো কুরবানির মূল ইতিহাস আমরা যতটুকু জানি, সেই ইতিহাস আমাদের কতটুকু জানা সঠিক জানা আছে আর কতটুকু আমাদের ভুল জানা আছে। আমরা যে কুরবানির ইতিহাস জানি, আমরা যে বছরে একটা দিন কুরবানি করি, দেখবেন বেপরদা মহিলা গরুর হাটে কুরবানির গরু কিনতে গিয়েছে, আছে না এমন? তার কি তাহলে সেন্স কেমন? একজন ব্যক্তি সিগারেট খাচ্ছে, খেতে খেতে ও গরু কিনতে গিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবে। ভালো করে বুঝেন, তার চিন্তা আছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, কিন্তু আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে কখন যে আমার হারামের সাথে জড়িয়ে যাচ্ছি আমরা কখনো বোঝার চেষ্টাই করি না। দেখা যাচ্ছে একজন ব্যক্তি চুরি করতেছে, ঘুষের টাকা নিচ্ছে, সুদের টাকা নিচ্ছে, কেন? ওর চিন্তা ও কুরবানি করবে, তাই। আমার কথা বুঝতে পেরেছেন? এরকম নানামুখী, নানা চিন্তার, নানা চেতনার মানুষের নানা রকম কুরবানি আমাদের সমাজে আছে। এই কুরবানিটা মূলত এসেছে কি আমাদের শুধু গরু ছাগল ভেড়া কুরবানি করার জন্যই? কি মনে হয় আপনার কাছে? শুধুমাত্র কি গরু ছাগল ভেড়া কুরবানি করার জন্য? যদি একটু একটু আপনার ব্রেন দিয়ে চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কুরবানির মূল থিমটা হলো, আমরা যেমন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম হাসানা আছে। উত্তম চরিত্র দিতে হবে কার কাছ থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। আমাদের জন্য উত্তম আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেম একই ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি মনে রাখতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো উম্মতে মুহাম্মাদের আইডল। অর্থাৎ উম্মতে মুহাম্মাদি যে বিষয়গুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, এমন বহু বিষয় আছে যে বিষয়গুলো মানার ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালামকে ফলো করবে। তো ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শটা আমাদের মাঝে জাগ্রত করার জন্যই বা আমাদেরকে সঠিক ধারণা দেওয়ার জন্যই এখানে মূলত ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা যদি আমরা আপনাদের মাঝে নিয়ে আসি তাহলে এই পুরো চেতনাটা হবে তাওহীদের চেতনা। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের যতগুলি স্টেপ ছিল, প্রত্যেকটা চিন্তা চেতনা, প্রত্যেকটা ধ্যান ধারণা সবগুলাই ছিল তাওহীদ কেন্দ্রিক। কখনো তাওহীদ উলুহিয়া, কখনো তাওহীদ রুবুবিয়্যাহ, কখনো তাওহীদ আসমা সিফাতের সাথে সম্পৃক্ত। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের পুরাটাই তাওহীদ সংশ্লিষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের বাইরে কোনো কিছু করে নাই। আর আমাদের মাঝে কুরবানি আসে যাতে করে আমরা তাওহীদের শিক্ষায় শিক্ষিত হতে পারি, যাতে করে মানুষ শিরকের সাথে না জড়ায়, যাতে করে মানুষ তার রবকে চিনতে পারে, যাতে করে মানুষ তার রবের সন্তুষ্টির জন্য গরু ছাগল ভেড়া কুরবানি করতেছে, মানে যেমন গরু ছাগল ভেড়া কুরবানি করতে পারে